ওয়াসির কালের মধ্যে সেই সংবাদ পৌঁছা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মুবারক থেকে তিনি যা বলেন বলতে দেরি হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করতে তিনি দেরি করেন না। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক থেকে তিনি যা দোয়া করেন মুস্তাজাবাতুন দাওয়া, আল্লাহর হাবিব যা দোয়া করেন, নবীগণ পয়গম্বর রাসূলগণ তারা যা দোয়া করেন আল্লাহ পাক তাদের দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়াসিকে এই বদুয়া দেওয়ার পর ওয়াসি বুঝতে পারলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেন আল্লাহ পাক তা কবুল করে নিয়ে নেন। ওয়াসির হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়, কিয়ামতের ভয়, জাহান্নামের ভয় তাকে বারবার কাঁদায়। তিনি একটাই চিন্তা করেন, আহারে আমি যদি আল্লাহর হাবিবের দরবারে যেতে পারতাম, আমি যদি ঈমান আনতে পারতাম, আমার মতো ওয়াসি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যেতাম। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করেন, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেতে পারতাম, ঈমান আনতে পারতাম, কালেমা পড়তে পারতাম, হয়তো আল্লাহ পাক আমাকে জান্নাতের মেহমান বানায়া দিতেন। হযরত ওয়াসি আল্লাহর হাবিবের দরবারে চিঠি পাঠালেন আর তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ঈমান আনতে চাই, কালেমা পড়তে চাই, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একটি আয়াত নাজিল করলেন আর আল্লাহ পাক জবাব দিলেন, ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, আপনি ওয়াসিকে বলে দিন, শুধু ওয়াসি নয় তামাম দুনিয়াবাসীকে আপনি শোনায়া দিন। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, আপনি শোনায়া দিন, যারা ঈমান আনতে চায়, কালেমা পড়তে চায়, তারা যদি তাওবা করে, ঈমান আনে, কালেমা পড়ে, আমলে সলে করে, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, এমন বান্দাকে আমি মুহূর্তের মধ্যে মাফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়াসি সেই আয়াত শোনার পর তিনি বুঝতে পারলেন তিনি অপরাধী, তিনি গুনাহগার। তিনি বুঝতে পারলেন যে রাসূলুল্লাহর কাছে ওহী নাজিল হয়েছে, আল্লাহ পাক জবাব দিয়েছেন, যদি তিন কাজ করে, তওবা করে, ঈমান আনে আর আমলে সালেহ করে, আল্লাহ পাক ওই গোলামকে তিনি মাফ করবেন। তিনি ওয়াসি বুঝতে পারলেন আমি ওই তিনটি কাজ করতে পারবো না, আল্লাহ বুঝি আমাকে মাফ করে দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসি জবাব দিলেন, ওগো আল্লাহর রাসূল, আমার মনে হয় না এই তিনটি কাজ পরিপূর্ণভাবে আমি করতে পারবো, আল্লাহ বুঝি আমাকে মাফ করে দিবেন না। তার হৃদয়ের মধ্যে 24টি ঘন্টা একটাই তিনি চিন্তা করেন, আহারে আমি যদি রাসূলুল্লাহর দরবারে যেতে পারতাম, আমার মতো ওয়াসি যদি ঈমান আনতে পারতাম, হয়তো আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিতেন। সুবহানাল্লাহ। তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মনে হয় না আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধী এই তিনটি কাজ করতেও পারবো না, আল্লাহ বুঝি আমাকে আর মাফ করে দিবেন না। আল্লাহর নবীর কাছে আবার তিনি চিঠি পাঠালেন আর রাসূলুল্লাহকে জবাব দিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আল্লাহকে বলুন আমার মতো গুনাহগারকে আল্লাহ কি মাফ করে দিবেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আরেকটি আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক তিনি জবাব দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একটু জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক জবাব দিলেন, ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, আপনি শোনায়া দিন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের মতো গুনাহ, শিরকের মতো অপরাধ আমি আল্লাহ কখনোই মাফ করে দিব না। আর শিরক ব্যতীত বান্দা যদি হাজার গুনাহ নিয়া, হাজার অপরাধ দিয়া আমার কাছে মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ পাক তিনি জবাব দিলেন, বান্দা তার শিরক ব্যতীত হাজার গুনাহ নিয়া আমার কাছে যদি ফিরে আসে, আল্লাহর বান্দাকে আমি যাকে ইচ্ছা তাকে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ মাফ করে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ শিরক এমন একটি অপরাধ, বান্দা যদি সারা জীবন গুনাহ করে, অপরাধ করে, সে যদি নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, কিন্তু বান্দার আমল নামার মধ্যে যদি শিরকের মতো গুনাহ পাওয়া যায় না, আল্লাহ বলেন আমার বান্দা যদি তাওবা করে, তার চোখ বায়া বায়া পানি পড়তে দেরি হয়, আমি আমার গোলামকে মাফ করতে একটু মুহূর্ত দেরি করি না। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা তুমি যদি শিরকের মতো অপরাধ করো, অন্যায় করো, আর শিরকু যুলমুন আযীম, আমি আল্লাহ শিরকের মতো গুনাহকে কখনোই মাফ করে দেব না। জোরে বলি না নাউযুবিল্লাহ। বান্দা যদি সে সারা জীবন নামাজ পড়লো না, রোজা রাখলো না, এটি মাফ হওয়ার কিন্তু একটি মাধ্যম রয়েছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি শিরক করো, শিরকের মতো অপরাধ, জঘন্য গুনাহ, আমি আল্লাহ কখনোই মাফ করে দেব না। জোরে বলি না নাউযুবিল্লাহ। হযরত ওয়াসি তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার মনে হয় না আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধী আল্লাহ বুঝি মাফ করে দিবেন না। কারণ আমার জিন্দেগির মধ্যে যত গুনাহ করেছি, অপরাধ করেছি, সবচেয়ে বেশি শিরকের গুনাহ। আল্লাহর হাবিবের কাছে তিনি এইভাবে বারবার চিঠি পাঠান, একটাই তিনি জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি বলুন, আল্লাহ বুঝি আমাকে আর কখনোই তিনি কি মাফ করে দিবেন না। সুবহানাল্লাহ। বারবার তিনি চিঠি পাঠান, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আরেকটি আয়াত নাযিল করলেন। তিনি জবাব দিলেন, ওগো আমার রাসূল, আপনি জবাব দিন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার গোলাম বান্দা, যারা নাকি গুনাহ করতে করতে নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, হতাশ হয়ো না, পেরেশান হয়ো না, আল্লাহ হচ্ছেন দয়াবান। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, গোলাম রে তুমি আল্লাহর দয়া থেকে, রহম থেকে নৈরাশ হয়ো না। তিনি তার বান্দা বান্দির অপরাধ সমূহ তিনি মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়াসি তখন তিনি বুঝতে পারেন আল্লাহ পাক দয়াবান, তিনি গাফুর রহিম, তিনি আর দেরি করলেন না। তিনি কি করেন, রাসূলুল্লাহর দরবারে দৌড়ায়া দৌড়ায়া চলে গেলেন, আর তিনি জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, আর আমি দেরি করতে চাই না, আপনি আমাকে পড়ায়া দিন লা ইলাহা, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঈমান আনলেন, কালেমা পড়লেন, জান্নাতের মালিক হয়ে গেলেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ।